ওগো তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি, ওগো তোমার চক্ষু দিয়ে আমার সত্য রূপ প্রথম করেছ সৃষ্টি, ওগো তোমার চক্ষু দিয়ে তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার, ওগো তোমার চক্ষু দিয়ে আমি তরুণ অরুণ লেখা, আমি বিমল জ্যোতির রেখা, আমি তরুণ অরুণ লেখা, আমি বিমল জ্যোতির রেখা, আমি নবীন শ্যামল মেঘে প্রথম প্রসাদ বৃষ্টি, আমি নবীন শ্যামল মেঘে প্রথম প্রসাদ বৃষ্টি, তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার। মহুয়া বাংলার প্রথম আলো অনুষ্ঠানে আজ আমার সঙ্গে আছেন শ্যামশ্রী বন্দ্যোপাধ্যায়। তুমি আমার প্রতিদিনের প্রথম লাগা ভালো, তুমি প্রথম আলো, তুমি আছো তাই তো আমি আছি, তোমার গানে আমার প্রাণে বড়ই কাছাকাছি, তোমার সুরে বাঁচি, তুমি আমার প্রতিদিনের প্রথম লাগা ভালো, তুমি প্রথম আলো, তুমি প্রথম আলো। সেই ছোট্টবেলা শান্তিনিকেতনে বড় হওয়া, কিভাবে গান এলো গলায়, সেই গল্প, তাই না? বলো তো। তুই যে শেষ কথাটুকু বললি যে গান কিভাবে এলো গলায়, সেটা বলতে গেলে আমাকে বলতে হয় যে গান কখন এলো, কবে এলো। গান এলো হচ্ছে প্রকৃতির সৌন্দর্য থেকে, প্রকৃতির সুর থেকে। তোরা ওই বাড়িটা দেখিসনি, যেটা রবীন্দ্রনাথের আমলে গুরুপল্লীতে 8টি পরিবার 8টি মাটির বাড়িতে থাকতেন। তো সেই পরিবারে, সেই 8টি পরিবারের মধ্যে আমাদের দাদু সত্যচরণ মুখোপাধ্যায় একটা বাড়ি, আমাদের দাদি হচ্ছে সোনা। তো সেই একটি বাড়িতে, 8টির মধ্যে একটি বাড়িতে কিন্তু আমার জন্ম, ছোট্ট একটা ঘরে আমার জন্ম। আর এখানে বলতে হয় যে সোনা যেমন তেমনি মোহর, মানে কণিকা বন্দ্যোপাধ্যায় আমাদের মাসি। সুতরাং আমি যেটা মনে করি নিজেকে নিজে প্রশ্ন করে যখন উত্তরটা এইভাবেই আমি ঠিক করি যে ভূমিষ্ঠ হওয়ার পরেই প্রথম শ্বাস প্রশ্বাসেই কিন্তু রবীন্দ্র গানের হাওয়া বাতাস বা যা কিছু একদম। এবং তারপরে দৃষ্টি যখন এলো তখন দেখলাম আশ্রম, শান্তিনিকেতনের প্রকৃতি। সুতরাং আমার দৃষ্টিতে এসে গেল শান্তিনিকেতনের প্রকৃতি। ক্লাস 2 থেকে আমাদের ওখানে পাঠভবনের ক্লাসটা শুরু হয়, পাঠভবন শুরু হয়। তো তার আগের 2 বছর আমরা আনন্দ পাঠশালা সবাই গেছি। তো সেই আনন্দ পাঠশালা যখন আমি বাবা মায়ের হাত ধরে গেলাম, তখন সেদিন আমি দেখলাম যে সবাই এইভাবে, তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানে, তুমি করুণা করুণা রোষ। আচ্ছা, সেই সময়তে একটি বাচ্চা মেয়ে কি ভেবে নিল, হ্যাঁ উপাসনার মধ্যে, তখন তো উপাসনা বলে আমি, তুইও বুঝতিস না আমিও বুঝিনি, বাচ্চা মেয়ের মনের মধ্যে কি এসে গেল যে বাড়িতে যে বাবাকে আমরা দেখছি সেই বাবা ছাড়াও সবার একজন পিতা আছেন আড়ালে, যাকে আমরা সবাই দেখতে পাচ্ছি না, কিন্তু ওই পিতাটি কিন্তু উপরে আছেন।
একটু বড় হয়ে মনে হলো হতে পারেন গুরুদেব। আর একটা কথা আমি আজকে একটু বলি তোকে, একটু ভালো লাগবে, যে যখন স্কুল লাইফটা মনে করে 7-8 মানে একটু সবে সবে বড় হচ্ছি, সবগুলো রিপু আস্তে আস্তে মনে করে একটু একটু মনের মধ্যে আসছে, সেটাকে তখন হয়তো মনে হয় যে একে তাকে নিয়ে খেপানো। যেমন বৈতালিকে দৌড়চ্ছি সবাই মিলে, হয়তো তখন অম্বরদা বলে একটি ছেলে ছিল, হঠাৎ অম্বরদা আমার গায়ে একটা ধাক্কা বেড়ে চলে গেল, এমনি চলে গেল। কিন্তু এমনি বন্ধুরা টুটুত অম্বরদা আর কাউকে ধাক্কা দিল না, কারণ তোকেই দিল। আর সেই নিয়ে নিশ্চয়ই রবি ঠাকুরের গানে গানেই খেপানো শুরু হয়ে গেল, তাই না? নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়া সমৃত অম্বর,